2026-এর বিধানসভার নির্বাচন তৃণমূল কংগ্রেস জিতে গেছে। চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাঁটা ছিল সেই কাঁটা আজকে তুলে দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। তৃণমূলের একাধিক যে দাবি ছিল, যা নিয়ে মামলা চলছিল, সেই মামলা মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। আর যা নিয়ে উচ্ছ্বসিতভাবে এই ভোটে জেতার কথা আজকে বারাসাত কাচারি ময়দানে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড এবং যাকে ভাবী মুখ্যমন্ত্রী বলে মনে করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি খুব জোর গলায় জানিয়েছেন যে কোর্টে আজকে হারিয়েছি, এরপরে ভোটেও হারাবো। স্বাভাবিকভাবেই তৃণমূলের কাছে এটা একটা অত্যন্ত আনন্দের দিন এবং স্বস্তির দিন। দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেস যেটা বলে আসছে যে 1,36,00,000 যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থাৎ তথ্য অসঙ্গতির জন্য তাদেরকে শুনানিতে ডাকা হচ্ছে, তাদের নামের তালিকা প্রকাশ করা হোক। এবং কেন এই শুনানি, কেন তাদের ডাকা হচ্ছে, কোথায় তাদের অসঙ্গতি, সেটা লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানাতে হবে। আজকে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত দাবি, সেই দাবিতে কার্যত সিলমোহর দিয়েছেন সুপ্রিম কোর্ট। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি, তথ্য অসঙ্গতি নিয়ে নানা মুনির নানা মত। কেন তাদেরকে ডাকা হয়েছে, চ্যাটার্জি থেকে চট্টোপাধ্যায়, ব্যানার্জি থেকে বন্দ্যোপাধ্যায়, বা কেউ আগে রায় ছিল এখন রায়চৌধুরী হয়ে গেছে, এরকম নানা অসঙ্গতি দেখা দিয়েছে। সেই অসঙ্গতির জেরেই তাদেরকে শুনানিতে ডাকা হয়েছিল। তবে অস্বীকার করার কোনো জায়গা নেই যে নির্বাচন কমিশনের এই যে শুনানি পর্ব এসআইআর নিয়ে প্রচুর মানুষকে কিন্তু নাকাল হতে হয়েছে, হয়রানি হতে হয়েছে। নির্বাচন কমিশন সঠিকভাবে ভোটার তালিকা প্রকাশ করবে, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল। একজন বৈধ ভোটার যেন তালিকা থেকে বাদ না যায়, সেদিকে লক্ষ্য রেখে নির্বাচন কমিশনকে কাজ করতে হবে, এটা অনেক আগেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল। ফলে আজকের যে তৃণমূল কংগ্রেস যে দাবি করছে যে তাদের যে দাবি, তাদের যে মামলা, তাতে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট, এক অর্থে সুপ্রিম কোর্ট সেই সঙ্গে একইভাবে সেই শিলমোহরও দিয়েছে যে নির্বাচন কমিশন এবার সঠিকভাবে তাদের এই ভোটার তালিকা তৈরি করবে। কিন্তু কোথাও একটা প্রশ্ন খোঁচা দিচ্ছে। সেই প্রশ্নটা হচ্ছে যে এই যে তথ্য অসঙ্গতি বা এই লজিক্যাল ডিসক্রিপেন্সির যে নামের তালিকা, সেই তালিকাগুলি টাঙাতে হবে পঞ্চায়েত, নির্দিষ্ট পঞ্চায়েত এবং ব্লক অফিসে। ওই পঞ্চায়েত এবং ব্লক অফিসেই যাদের নামের তালিকা থাকবে তাদেরকে সেখানে শুনানিতে ডাকা হবে। এই শুনানির সময় বিএলএ থেকে শুরু করে যে কেউ অ্যাসিস্ট্যান্ট হিসাবে, তার সহযোগী হিসাবে তাকে সে ওই যে শুনানি যাকে ডাকা হয়েছে তার সঙ্গে যেতে পারে। এতটুকু অবধি ঠিক আছে। কিন্তু প্রশ্ন যে খোঁচার কথাটা আসছে সেটা হচ্ছে এই যে পুরো প্রক্রিয়া, এই পুরো প্রক্রিয়াটাকে নিশ্চিত নিরাপত্তার মধ্যে দিয়ে করতে হবে। আইন শৃঙ্খলা যাতে কোনো অবনতি না হয় তার সুনিশ্চিত করতে হবে রাজ্যের ডিজিপিকে। এখানেই হচ্ছে সবথেকে বড় মজা বা সবথেকে বড় খেলা। এই যে দীর্ঘদিন ধরে এই বেশ কিছু মানুষ তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করছে, কোথাও ভাঙচুর করছে, আমরা কাগজ দেখাবো না, আমরা শুনানিতে অংশগ্রহণ করব না, আমরা স্যার হতে দেব না, এই বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্ট তাদের যে মান্যতা বা তাদের যে নির্দেশ, সেই নির্দেশও কিন্তু জানিয়ে দিয়েছে যে আর গুন্ডামি করে, মস্তানি করে এই স্যারকে আটকানো যাবে না বা এই শুনানি পর্বকে ঠেকানো যাবে না। কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের আছে সেই নামের তালিকাটা প্রকাশ করতে হবে। অর্থাৎ আমার যদি কোনো কারণে আমাকে ডাকা হয়ে থাকে, শুনানি হয়ে থাকে, আমি মস্তানি করে বলবো যে আমি যাব না, আমি লোকজন নিয়ে গিয়ে বিডিও অফিস ভাঙচুর করে দেবো, সেটি আর হবে না। ফলে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে সবাইকে হাজিরা হতে হবে। কেন ডেকেছে তার নামের তালিকা, তার সঙ্গে কেন ডেকেছে সেটাও প্রকাশ করতে হবে। এবং একই সঙ্গে যে রিসিপ্ট দেওয়ার কথা, অর্থাৎ আমি যে সঠিক তথ্য দিলাম
তার তালিকাও বা তার একটা রসিদ তাকে দিতে হবে। অর্থাৎ এই ভোটার তালিকা নিয়ে কারো যেন কোথাও দ্বিমত না থাকে বা কোথাও যেন অস্বচ্ছতা না থাকে, সেটা সুপ্রিম কোর্ট একেবারে পরিষ্কার করে নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছে। নির্বাচন কমিশন নিশ্চিতভাবে সুপ্রিম কোর্টের এই উচ্চ আদালতের যে নির্দেশ, সেই নির্দেশ পালন করবে। এখন পুরো দায় রাজ্য সরকারের। এই দায় রাজ্য সরকারের এই কারণে যে যেখানে যেখানে এই ধরনের হুলিগান, অর্থাৎ যারা এই দুষ্কৃতীরা এই ধরনের কাজকর্ম করছে, তাদেরকে সামলানোর দায় এখন রাজ্য সরকারের। 7 ফর্ম নিয়ে আজকে চারিদিকে গণ্ডগোল হয়েছে, অর্থাৎ বিজেপির তরফ থেকে বেশ কিছু নাম দেওয়া হচ্ছে, যে নাম যেগুলিকে বাদ দেওয়ার তালিকায় বা বাদ দিতে হবে, এরকম ফর্ম তারা জমা দিতে গিয়ে তারা আক্রান্ত হয়েছে তৃণমূলের হাতে। এই তথ্য অসঙ্গতি, এই 1,36,00,000 লোকের যে নাম রয়েছে, এই নামের তালিকা নিয়েও কিন্তু এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে। স্বাভাবিকভাবেই রাজ্যের আইন শৃঙ্খলা এখনও রাজ্যের হাতেই রয়েছে এবং রাজ্যের ডিজিপি সর্বোচ্চ পদাধিকারী পুলিশের, তাকে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছে যে এই রাজ্যের আইন শৃঙ্খলা দেখার বা যাতে সুষ্ঠুভাবে এই শুনানি পর্ব বা স্যার কমপ্লিট হয়, তার জন্য সুনিশ্চিত করতে হবে নিরাপত্তা। যদি নিরাপত্তা অভাবে এই শুনানি বন্ধ হয়ে যায় বা এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়েও যদি কোথাও কোনো এরকম গণ্ডগোল হয়, তাহলে তার দায় কিন্তু রাজ্য সরকারের ঘাড়ে এসে পড়বে, একথা বলার অপেক্ষা রাখে না। ফলে প্রাথমিকভাবে তৃণমূল কংগ্রেস তাদের জয় দেখলেও কোথাও যেন এই সেই ফুলের মধ্যে একটা কাঁটা তৃণমূল কংগ্রেসকে খোঁচা দিচ্ছে। আর সেই কাঁটাটি হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যারা অতি উৎসাহী ভোটার, তারা যেভাবে গুন্ডামি, তারা যেভাবে মস্তানি করে এই শুনানি পর্ব, এই সারকে বানচাল করার চেষ্টা করছে, সেটা যদি তারা ফার্দার করার আবার চেষ্টা করে, তাহলে কিন্তু এই সুপ্রিম কোর্ট অন্য কোনো নির্দেশ দিতে পারে। নির্বাচন কমিশন এই স্বয়ংশাসিত একটি সংস্থা, যাদের নির্বাচন করার দায়িত্ব, ভোটার তালিকা স্বচ্ছ এবং সঠিকভাবে তৈরি করার দায়িত্ব নির্বাচন কমিশনের। ফলে সুপ্রিম কোর্ট যে নির্দেশই দিক না কেন, নির্বাচন কমিশনের কাজে যদি কেউ কোনোভাবে বাধা দেয় বা বাধার সৃষ্টি করে, বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তার জন্য যথাযথ পদক্ষেপ নেবার ক্ষমতা কিন্তু নির্বাচন কমিশনের আছে। ফলে দেশের সর্বোচ্চ আদালত এবং নির্বাচন কমিশনের মধ্যে যে একটা ঠান্ডা লড়াই আগামী দিনে আমরা দেখতে চলেছি, কথা বলার অপেক্ষা রাখে না। যেমন তেমন পাশাপাশি তৃণমূল কংগ্রেসের আপাত দৃষ্টিতে জয় দেখলেও এই জয়ের পথে আবার কোথাও কাটা তৃণমূলের পায়ে বিঁধবে না তো। কারণ যে জায়গাগুলিতে এই এসআইআর নিয়ে এই মুহূর্তে গণ্ডগোল, ভিডিও ভাঙচুর বা এরকম ধরনের একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই জায়গাগুলি বলার অপেক্ষা রাখে না, যেখানে তৃণমূল কংগ্রেসের স্বয়ং সর্বোচ্চ নেতাদেরও হাতে কোনো ক্ষমতা নেই বা তারা কন্ট্রোল করতে পারবে না। ফলে যদি এরকম কোনো ঘটনা ঘটে, তার দায় তৃণমূল কংগ্রেসের ঘাড়ে গিয়েই পড়বে এবং সেক্ষেত্রে আইনত নির্বাচন কমিশন যা যা পদক্ষেপ নেবার সুপ্রিম কোর্টের মাধ্যমেই তারা আবার নিতে পারে এবং সেটা তৃণমূল কংগ্রেসের পক্ষে খুব একটা শুভ হবে না বলে অন্তত আমরা সেটা ধারণা করছি। ফলে সুন্দরভাবে একেবারে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই এসআইআর শেষ হবে। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যদি কাউকে ডেকে শুনানিতে এইভাবে হয়রানি করতে হয়, সে হয়রানি বন্ধ হবে। কিন্তু একই সঙ্গে আমার সঠিক তথ্য, নথি যা যা নির্বাচন কমিশন চেয়েছে বা নির্বাচন কমিশন চায়, সেগুলি দেখাতে বাধ্য থাকবে। ফলে এই রায় আপাত দৃষ্টিতে তৃণমূলের পক্ষে গেল, তৃণমূলের উপরে দায়টাও কিন্তু সর্বোচ্চ পর্যায়ে পড়েছে, এটা অস্বীকার করারও কোনো জায়গা নেই।